আজকে পেঁয়াজের দাম কালকে এক বিটে বেশি। ভাই অসুস্থ যে বাজার বাড়বে, ডেইলি বাজার কমতে 50 টাকা রেট দিছে মাত্র, ফোন করে 50 টাকা চাও। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদের নিয়ে এসেছি শ্যামবাজার, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার। এই পাইকারি বাজারে চালচুল দেখতেই পাচ্ছেন, আমদানি আছে, হাটের বাজার নাকি বেশি, তাই আজকে কিন্তু এখানে বাজার দমকে আছে। এখানে দাম বাড়তি পেঁয়াজের বাজারটা, আলুর বাজার কিন্তু ধস। সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে তা আজকে খুচরা বিক্রেতা আড়তদারের মাধ্যমে জানিয়ে দিব। ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সঙ্গে দেখবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই, আজকে তো অনেক পেঁয়াজ রাখছেন। পেঁয়াজ আছে, পেঁয়াজের দাম তো একটু কম, আর গৃহস্থ ব্যাপারী বেচা বন্ধ, 48 রকম বেচা দেয় না। আজকে দাম কি হাটের দাম? 4500 টাকা, এই 1800 টাকা বাজার। 1800, 2100, 1800, 1750, 1850। আবার ভালো মাল পাবনার 2100, 2200। পাবনার কথা কইতে আমি, পাবনা হালি মাল 2100, 2200। আর এনে খাইতে আছে না, এনে খায় কয় 42, 43। ওই যে ভালো মাল খাইলে ভালো দাম দিতে হবে। ভালো মাল, এই যে ভালো মালের দাম কয় হলো 45 টাকা। এটা কি কোথাকার মাল? এটা কুষ্টিয়া। কুষ্টিয়ার মাল 45। 45। আর শৈলকুমার মাল আছে? শোলকুমার মাল নাই, ওই যে ফরিদপুরের মাল আছে। এটা কত বিক্রি করেন? এইটা বেশি হলো 43 টাকা। 43 টাকা। আর এদিকের মাল? এইটা ব্যস্ত 48 টাকা। 48 টাকা। 50 টাকার মাল কই? 50 টাকা রেট দিছে মাত্র, ফোন করে 50 টাকা চাও। এই মুহূর্তে বলছে 50 টাকা চাও। এতদিন লস করছে, লাভ করবে। লাভ করে হইলে চালান বাঁচবো, 50 টাকা বেচবো, 48 টাকা বেচলে তো 50 দাম 48 বেচবো, হইলে চালানটা বাঁচবো, চালান বাঁচবো আর কি। আজকে লস হইতেছে। চায়না রসুন কত বিক্রি করছেন? চায়না 170, 72। 170, 72। হোয়াইট না অফ হোয়াইট? এই নরমাল আছে, নরমাল। আর এই দেশি রসুন এগুলো কত বিক্রি করছেন? 70, 72। এটা 70, 72। আর নাটোরের 1 নম্বর রসুন কত যাচ্ছে? 1 নম্বর যায় না, 1 নম্বর নাই, 110 টাকা যাচ্ছে। এটা ফরিদপুর না পাবনার মাল? এটা ফরিদপুরের মাল। কত বিক্রি করছেন? 80 টাকা। 80 টাকা। আর এই চায়না আদা কত বিক্রি করছেন? চায়না 70, 75। চায়না 70, 75। ভালো করে কন, এটা চায়না আদা হলে কি 70, 75? 70, 75 বেশি। আচ্ছা, 2 নম্বরে আদা, বুঝতে পারছি। আর কেরালা আদা যাচ্ছে কত? 63, 62, 65। ভালো মাল দেখলাম 105 টাকা আদা, চায়না আদাই দেখি। চায়না না, এটা হলো থাইল্যান্ডেরই। থাইল্যান্ডের আদা, এইটাই বলবেন, এটা থাইল্যান্ডের তাই দাম কম, কিন্তু চায়না আদার দাম বেশি। ঠিকানা স্মৃতি বাণিজ্যালয়, স্মৃতি বাণিজ্য, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বারটা? 01712223334। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পেশা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি মাছের শেষ থেকে কম বেচা কিনি। কমই পেশা বিক্রি হচ্ছে। দাম কেমন মনে হচ্ছে? সব মালই তো 10। কোনটা 10 হলো আজকে আবার? আপনার রসুনের দাম 10, আদার দাম 10, মরিচের দাম 10, পেঁয়াজের দাম এক ভাব 87, 2-3 দিন। আজকে আবার বাড়ছে। আজকে পেঁয়াজের দাম কালকে এক বিটে বেশি। আজকে বিভিন্ন মানের আদা বিক্রি করছেন কত? এই আদাগুলো কত বিক্রি করছেন? এদিকে 100, 110 টাকা। 100, 110 টাকা না আদা এগুলো নাকি? তাই না? দেশি মাল কত যাচ্ছে? দেশি তো রসুন, দেশি রসুন 90, 95, 80, 85, 100। মানে কোয়ালিটি বুঝে? কোয়ালিটির উপর। আর পোয়া রসুন? পোয়া রসুন বিক্রি 50, 55, 60, 50। কেরালা আদা যাচ্ছে কত? কেরালা 70 টাকা আছে, 60 টাকা আছে। আর চায়না রসুন কত যাচ্ছে? চায়না রসুন আছে আপনার 170, 75। আর এই যে একের মাল রসুন দেখতে পাচ্ছি, এটা 110 টাকা। 110। এই তো ভালো কথা, জিনিস ভালো দাম, এটা বলতে হবে, ভালো জিনিসে ভালো দাম। আর এই যে এইদিকে কি রসুন, এইগুলো তো ভালো রসুন দেখতেছি, দেশি রসুন। এটা কত এগুলো? 90 আছে, 110 আছে, 110 আছে। আর ফরিদপুর রসুন কত যাচ্ছে? ফরিদপুর রসুন যাচ্ছে আপনার 90 থেকে 110। আজকে হাটের খবর নিচ্ছেন? হাটের খবর ব্যাপারই জানেন, ব্যাপারে জানে। আর পেঁয়াজের বিক্রি শুরু করলেন? পেঁয়াজ বিক্রি করতেছে আপনার 45, 46 টাকা। 40 টাকা। কোয়ালিটি বুঝে দাম? কোয়ালিটির উপরে দাম। 50, 52 আছে, 55 আছে? নাই, 50, 52, 55 নাই আছে। ওটা ওই বাছাই মাল। বাছাই মাল। এই তো, এই কথা বলতে কি হয়, মানুষ তো বিব্রত হয় ভাই। মানে আপনি 45 টাকা খেতে পারবেন, 50ও খেতে পারবেন, 55ও খেতে পারবেন, যা খাবেন সেটাই আছে। টাকা দিবেন, ভালো জিনিস পাবেন, নাকি বলেন? শ্যামবাজার, বিক্রমপুর ট্রেডার্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই, আপনাদের এই শ্যামবাজারের মধ্যে এখানে একদম অনেকগুলো আড়ত আছে। হ্যাঁ, শুধু আলু আর আলু, আলু আর আলু। পেঁয়াজ নেই বললে চলে। পেঁয়াজও আছে, পেঁয়াজও আছে কম।
বাজার যেটা দেখা যাচ্ছে ঈদের পর থেকে বাড়ার কথা ছিল অনেকের দৃষ্টিতে, আরো কমেই যাচ্ছে। আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? ঈদের পরের থেকে সবাই আশ্বস্ত যে বাজার বাড়বে, ডেলি বাজার কমতেছে, কথা বুঝছে। এই অবস্থা যদি বাইরে যদি আলু ইম্পোর্ট না হয়, বাংলাদেশি কৃষক মারা যাবে। এই বিষয়টা একমাত্র সরকারি হস্তক্ষেপ ছাড়া হচ্ছে না। না, সরকার বাইরে ইম্পোর্ট করার জন্য চেষ্টা করতে হবে। মানে কৃষকের প্রোডাকশন কস্ট কত টাকা হচ্ছে আলুতে? কৃষকের প্রোডাকশন এখন হইতেছে 10 টাকার নিচে। এটা তো বিক্রি হচ্ছে, কিন্তু উৎপাদন খরচ কয় টাকা? উৎপাদন খরচ হচ্ছে 20 টাকার উপরে। তাহলে কৃষকের 20 টাকার উপরে উৎপাদন খরচ। প্রায় 70% কৃষকের পকেট থেকে যাচ্ছে এখন হ্যাঁ, ক্ষতি। পকেটে যাচ্ছে। এই অবস্থা হলে কৃষক ভবিষ্যৎ আর কৃষক আলু করবেই না। এই জন্য এই দিকে নজর দেওয়া দরকার আছে। এমনিতেই সবজির দাম, অন্যান্য সবজির দাম অনেক বেশি, কেন আলু হচ্ছে সবচাইতে সংরক্ষণ করা যায়। এটা আরো কিভাবে সংরক্ষণ করে মানে বাজারকে ব্যালেন্সিং করা যায়, এই বিষয়টা সরকার নজর দেওয়া দরকার আছে। আজকে বাজার কেমন যাচ্ছে আপনার কাছে? সর্বোচ্চ ভালো মাল এটা কত বিক্রি হচ্ছে? এটা 13 টাকা বিক্রি হচ্ছে। এইটাও ভালো মাল, কোথাকার? 13 কোথাকার? এটা হচ্ছে মাইগঞ্জ, রংপুর। আর এইটা? এটা হলো রংপুরের লাল। আর এই দুইটা? এটা রংপুরের লাল। এই রংপুরের এই দুইটা হলো জয়পুরহাট। এই দুইটা কত বিক্রি করছেন? এগুলো দুইটা হলো 12 টাকা 11 টাকা। আর এই যে এটা বিক্রমপুর? এটা হলো বিক্রমপুরের হলো 11 টাকা 12 টাকা। 12 টাকা 12 মানে 11 হলে দেন ভালো কোয়ালিটি হলে 12। আর এই দুইটা? এই হলো জয়পুরহাটের লাল, এগুলো 11 10 11-10। 10 11। তার মানে বাজার আপনি বলছেন 13 টাকার উপরে বাজার নেই? না, 13 টাকার উপরে এই শ্যামবাজার ফরাজগঞ্জে হচ্ছে না, পাইকারি নাই, কোনো বেচাকেনি নেই, আলু নিচ্ছে না এখন। এখন একটা বিষয় আমাকে বলেন, ব্যাপারীরা ওরা জানে আলুর দাম কম, আপনাদের প্রত্যেকটা ঘরে স্টক থাকে, হ্যাঁ। তারপরে আপনারা আবার ব্যাপারী দিয়ে আলু আমদানি করান। হ্যাঁ। এতে মুরারপুর খাড়ার ঘা অর্থাৎ ব্যাপারীরাই আলু কিনে এখানে যখন বেশি দেওয়া হয় তখন এখানে বাজারটা ধস নামে, কমে যায়। এখন উচিত হবে ব্যাপারীদের ওখানে পরিমিত কেনা এবং কৃষক পর্যায়ে যারা আছে তাদেরকে বলা আপনারা বাজারে এখন এই পরিমাণ আনেন। যেমনটি শুনছি আমার কাছে একজন কৃষক পর্যায়ে ফোন দিয়েছে, ভাই ওখানে পেঁয়াজের ক্ষেত্রে দাম বাড়লো কেন? বাড়ছে হচ্ছে যখন দাম বাড়ছে তখনই কৃষক পর্যায়ে বলে আপনারা বাড়ছে, আপনারা আনেন, ব্যাপারীরা কিনে নিয়ে আসে। যখন দাম কমে যায় তখন ওনারা বলে আপনারা পেঁয়াজ আনেন না, কৃষক পর্যায়ে বলে, এবং তারাও কম কিনে। কিন্তু আলুর ক্ষেত্রে তারা মনে করছে যে আলুটা বেশি পরিমাণ ব্যাপারী কিনাতে এবং এখানে বেশি আমাদের দাম কমে যাচ্ছে। না, এটা সমস্যাটা হচ্ছে না, এটা এখন গোলার মেয়েদের আছে, এগুলো বিক্রি করে দিতে হবে, এগুলো রাখতে পারবে না, এগুলো হলো স্টোরে না, এগুলো হলো বাড়িতে রাখা আছে, কথা বুঝে। এগুলো হলো বিক্রি না, যত আগে বিক্রি করবো ততই ভালো, পরে বিক্রি করবে আলু নষ্ট হয়ে যাবে, আলু পছন্দ হয়ে গেছে, লাস্ট পর্যায়ে এসে গেছে তো আলু পছন্দ হয়ে গেছে। আমিও সেটাই জানি, পেঁয়াজ রাখা যায় 15-20 দিন 2 মাস রাখা যায়, কিন্তু আলুটা এতটা রাখা যায় না, আলুতে গরম ধরে যায় বেশি, পচে যায়, গরমের মতো আলুটা নষ্ট হয়ে যায়। এখন তো অবস্থা খুবই নাজুক, গরমের অবস্থা খারাপ। ঠিকানা আপনাদের আলুই বিক্রি হচ্ছে। মোবাইল নাম্বার? আমরা আলু বিক্রি করি, পেঁয়াজের আলাদা করা আছে। মোবাইল নাম্বার? 013020422281। ধন্যবাদ।